হোয়াইট ফসফরাস সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। এটা বাতাসে লাগলেই 1300 ডিগ্রি সেলসিয়াস তাপে জ্বলে ওঠে। পানি দিয়ে নেভানো যায় না। শরীরে লাগলে চামড়া হলুদ হয়ে যায়, রসুনের মতো গন্ধ বের হয়। শ্বাস নিলে ফুসফুসে পানি জমে, দম বন্ধ হয়ে আসে। দিনের পর দিন এটা জ্বলে, বিষ ছড়ায়। শিশুদের শরীরে লাগলে তা কল্পনাও করা যায় না। আন্তর্জাতিক আইনে জনবহুল এলাকায় এই অস্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও গাজার মতো লেবাননেও ব্যবহার করা হচ্ছে। ইসরায়েল এখনো পর্যন্ত 2 মিলিয়ন ফিলিস্তিনি, 3 মিলিয়ন ইরানি আর 1 মিলিয়ন লেবাননের মানুষকে ঘরছাড়া করেছে। এই আগুন শুধু লেবাননকে নয়, মানবতাকেই পুড়িয়ে দিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, কারণ আমরাই তুলে ধরি সেই খবর যেগুলো অনেক সময় আন্তর্জাতিক বা দেশের মিডিয়ায় দেখা যায় না। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ট্রাম্প প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় হুমকি দিচ্ছেন। প্রতিদিন নতুন নতুন মিসাইলের খবর আসছে। আর এই ফাঁকে ইসরায়েল লেবাননের রক্তক্ষয়ী সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। নতুন গাজা মানে এখন লেবানন। 2 মার্চ থেকে 20 মার্চ মাত্র 18 দিনে ইসরায়েল 1000-এর বেশি মানুষ হত্যা করেছে। এর মধ্যে 100 জন নারী, 40 জন হেলথ ওয়ার্কার, 118 জন শিশু। 60 লক্ষ মানুষের দেশ লেবাননে 10 লক্ষের বেশি মানুষ এখন ঘরছাড়া। রাস্তার পাশে ছোট ছোট তাঁবু টানিয়ে জীবন কাটাচ্ছে তারা। ওরা আর ঘরে ফিরতে পারবে না। কারণ ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার নিজেই বলেছে, যতদিন ইসরায়েলের মানুষ সুরক্ষিত না হয় ততদিন এরা ফিরতে পারবে না। এই নতুন হামলায় 400-এর বেশি মিসাইল ফেলা হয়েছে লেবাননের উপর। হেজবুল্লাহর নামে পুরো শক্তি দিয়ে হামলা চালানো হচ্ছে। মানুষ যেখানে মরছে সেখানেই কবর দেওয়া হচ্ছে, কারণ বাড়িতে নিলে আবার টার্গেট করা হতে পারে। ইসরায়েলের কমান্ড বলছে, আমরা শুধু নিজেদের বাঁচাতে চাই, এই জায়গা খালি করছি সুরক্ষার জন্য। কিন্তু গাজাতেও তো ঠিক একই কথা বলা হয়েছিল। গাজায় কি হয়েছে আমরা সবাই দেখেছি। এখন লেবাননেও একই প্যাটার্ন। গত এক সপ্তাহেই 40-এর বেশি অ্যাম্বুলেন্সে হামলা করা হয়েছে। 40 জন হেলথ ওয়ার্কার নিহত, 70টি হেল্প সেন্টার ধ্বংস, 5টি বড় হাসপাতাল বন্ধ। গাজার মতোই আবার বলা হচ্ছে, আমরা টেরোরিস্ট খুঁজছি। মাঝখানে বাচ্চা, ডাক্তার, মিডিয়া পড়ে গেলে আমরা কি করব?